বর্তমানে রাজ্য জুড়ে যে এসআইআর হচ্ছে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এই এসআইআরে নির্বাচন কমিশন কাদেরকে হেয়ারিংয়ে ডাকতে পারে? আমার নাম এসআইআর লিস্টে উঠবে তো, বা নির্বাচন কমিশনের তরফ থেকে আমার নামটা বাতিল করে দেওয়া হবে না তো? যদি আমাকে হেয়ারিংয়ে ডাকে বা ইআরও নোটিশ করে, সেক্ষেত্রে কী কী কাগজপত্র আমার থাকা জরুরি বা কোন কোন কাগজপত্র দিতে হবে, এই নিয়ে প্রত্যেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে। কাদের নাম এসআইআর লিস্টে উঠে যাবে, কাদেরকে ইআরও নোটিশ করতে পারে। তো এই নিয়ে কিন্তু যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘুরছে, আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে দিয়ে দেব, যে কাদের নাম এসআইআর তালিকায় উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা উঠে যাবে, এবং কাদেরকে ইআরও নোটিশ করতে পারে বা কাদেরকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে, কবে থেকে হেয়ারিং শুরু হবে, ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে। চলুন এক এক করে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই। তো এবারে আপনাদেরকে অন স্ক্রিনে একটা আপডেট দিয়ে দিচ্ছি, কী কী তথ্য উঠে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিই। যেটা TV9 বাংলায় প্রকাশিত হয়েছে। আপনারা জানেন TV9 বাংলা কিন্তু একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম। কি বলা হয়েছে? এসআইআর হেয়ারিং কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনারও। আপনি যদি ভাবছেন যে এসআইআর এর ফর্ম ফিল আপ করে আমি জমা দিয়ে দিয়েছি, আমার আর ডাক পড়বে না, এমনটা কিন্তু নয়। নির্বাচন কমিশন চাইলে আপনাকেও ডাকতে পারে, যাচাই করতে পারে। কি কি বলা হয়েছে চলুন দেখে নিই। আচ্ছা, তারিখটা আপনারা দেখে নিন, কবে প্রকাশিত হয়েছে। একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দিচ্ছি। বলা হয়েছে আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। 4ই ডিসেম্বর পর্যন্ত চলবে ইউনিভার্সাল ফর্ম ফিল আপ, অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই যে এসআইআর এর ফর্ম দেওয়া, ফর্ম জমা নেওয়া, ফর্ম ফিল আপ করা, এগুলো চলবে। এর মধ্যে আপনাকে সেটা করে ফেলতে হবে। এরপরে বলা হয়েছে যে ডিসেম্বরের 9 তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপর চলবে সেই তালিকা সংশোধন। অর্থাৎ ধরুন এই লিস্টে কারোর নাম উঠলো না, এসআইআর লিস্টে কারোর নাম উঠলো না, কারোর নাম বাদ গেল, তো সেই সমস্ত সংশোধনগুলো হবে। বা কারোর নাম লিস্টে উঠে গেছে কিন্তু নির্বাচন কমিশন সন্দেহ করছে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হতে পারে এই যে হেয়ারিংয়ে। এবং এখান থেকে যদি তারা প্রমাণ না করতে পারে যে তারা ভারতীয়, ভোট দেওয়ার অধিকার আছে, তাদের নাম কিন্তু এসআইআর তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। বুঝতে পেরেছেন? কি বলা হয়েছে? এর মধ্যে 9ই ডিসেম্বর থেকে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত চলবে বা হবে হেয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। তো 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই যে হেয়ারিং, এই হেয়ারিংয়ের কাজ হবে। যাদেরকে ইআরও নোটিশ করবে বা ডাকবে, তাদেরকে গিয়ে কিন্তু সেখানে তথ্য দিতে হবে। কি বলা হয়েছে? এরপর 7ই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। এই লিস্টে যদি আপনার নাম থেকে যায়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কিন্তু কোনো সমস্যা নেই। এবারে বলা হয়েছে কিন্তু এই হেয়ারিংয়ে কারা ডাক পাবেন, কেন বা আপনাকে ডাকা হতে পারে হেয়ারিংয়ে। তো বুঝতে পারছেন, সবাইকে তো ডাকা হবে না, কিছু কিছু ব্যক্তিকে ডাকা হতে পারে। তো কেন ডাকা হবে সেটাও বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে কাদের ডাকা হতে পারে। 2002 সালের তালিকায় যাদের নাম নেই, তারা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরওর মনে হলে তাকে ডেকে পাঠাতেই হবে। তখন এই 11টি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে ধরুন আপনার নাম নেই, সেক্ষেত্রে ইআরও মনে করলে আপনাকে কিন্তু হেয়ারিংয়ে ডাকতে পারে। এবং যদি হেয়ারিংয়ে আপনাকে ডাকা হয়, সেক্ষেত্রে 11টা যে নথির কথা বলা হয়েছিল, এর আগে দিয়েছিলাম, অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আরেকবার দেখে নিন। তো এই 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে, তাহলে কিন্তু আবার আপনার নামটা এসআইআর লিস্টে উঠে যাবে। এরপরে দেখুন, বলা হয়েছে এছাড়া 2002-এর তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারো নাম নেই, তাদের হেয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেখানে অবৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে। অর্থাৎ ধরুন আপনার নাম নেই, আপনার বাড়ির কারোর নাম নেই, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু নোটিশ করা হতে পারে। ইআরও নোটিশ করবে, নির্বাচন কমিশন নোটিশ করবে, হেয়ারিংয়ে ডাকবে আপনাকে। তো আপনাকে গিয়ে আবারও কিন্তু ওই 11টার মধ্যে যে কোনো একটা নথি দেখাতে হবে। আচ্ছা, এই যে উপরে দেখালাম না যে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে, তাহলে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে। তো দেখুন, যদি আপনার বাবার নাম, মায়ের নাম, ঠাকুমা ঠাকুরদার নাম থাকে, আপনি যদি সঠিক তথ্য দেন, নির্বাচন কমিশনের যদি মনে হয় যে হ্যাঁ এর সঠিক তথ্য দিয়েছে, তাহলে কিন্তু আপনাকে হয়তো ডাকবে না, আপনার এসআইআর লিস্টে নামটা উঠে যাবে। কিন্তু ধরুন আপনার নামটা লিস্টে উঠলো না, বা নির্বাচন কমিশনের সন্দেহ হলো আপনি যে তথ্য দিয়েছেন সেটা ভুল বলে মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ডাকা হতে পারে। বুঝতে পেরেছেন? কি বলা হয়েছে? এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো, এই ব্যক্তিকেও হেয়ারিংয়ে ডাকা হতে পারে বা কমিশন ডাকতে পারে। এমনকি যারা ফর্ম ফিল আপের সময় কোনো গোলমাল করেছেন, তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে, তাহলেও ওই সমস্ত ব্যক্তিদের হেয়ারিংয়ে ডাকা হতে পারে। অর্থাৎ আপনি ফর্ম ফিল আপে ভুল করেছেন বা কোনো ভুল তথ্য দিয়েছেন, ইআরও বা বিএলও বুঝতে পারছে না, তাহলেও কিন্তু আপনাকে ভেরিফিকেশনে ডাকা হতে পারে বা নোটিশ দিয়ে কিন্তু আপনাকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে। তো বুঝতে পেরেছেন? এবার কাদের নাম উঠে যাবে? দেখুন, আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, সমস্ত তথ্য ঠিকঠাক আছে, আপনার নাম আছে, বা আপনার নাম নেই কিন্তু আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম আছে,
তাহলে চিন্তা করবেন না, আপনার নাম কিন্তু লিস্টে উঠে যাবে। আর যাদের নাম এই যে আগে বললাম যাদের নিয়ে সমস্যা রয়েছে, সন্দেহ রয়েছে, তাদেরকে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হতে পারে। তো বর্তমানে ভোটার ভেরিফিকেশনে আপনি ফর্ম ফিল আপ করেছেন কি না অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।